আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। দুপুরে পিডিবিএফ এর নিয়োগ ওরিয়েন্টেশনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। দেশে নানা ধরনের অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথম হামলা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সংস্কার, বিচার ও গণতন্ত্রকে সামনে রেখে সরকার কাজ করছে, তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের সফল হতে দেওয়া যাবে না। বিভিন্ন সময়েই বিভিন্ন বেঞ্চে এরকম আইনজীবীদের দ্বারা এই ধরনের চাপ প্রয়োগ করে বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি। এইগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কঠোর হওয়া প্রয়োজন এবং একই সাথে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজমটা ধরে রাখা প্রয়োজন। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন অনেকে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত থাকলেও চাপা উত্তেজনা রয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো তাদের কর্মসূচি চলমান থাকা অবস্থায় হঠাৎ করে একদল উৎসুক জনতা, যারা এখানে ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে মনে হয়েছে যে তারা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য তারা এসে প্রথমে পুলিশের উপরে হামলা চালায়, পরে গাড়ি ভাঙচুর করে। সেখানে ইউনো ছিল, তারও গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে তারা এই বিক্ষুব্ধ অবস্থায় তারা মাজারে যায় এবং মাজার ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি। মাজার ভাঙা ও মরদেহ পোড়ানোর ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে রিজভী বলেন, ধর্মের নামে বিভাজন তৈরির চেষ্টা চলছে। তৌহিদি জনতার নামে কারা নৈরাজ্য সৃষ্টি করছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, এসব ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেইখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত। মাজারে হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না দেশ। নির্বাচন বানচাল করতে এক শ্রেণীর লোক নানা ষড়যন্ত্র করছে বলে জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস এসব কথা বলেন। এ সময় ডাকসুর সাবেক ভিপি নূরের উন্নত চিকিৎসার ব্যাপারে বিদেশে পাঠানোর তাগিদ দেন তিনি। এর আগে বিএনপি নেতা মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের কাছ থেকে তিনি নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আবারও জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। গতরাতে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার সাথে গণ অধিকার পরিষদের কেউ জড়িত নয় বলেও দাবি করেন তিনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবিও জানান রাশেদ খান। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আমরা দেখতে পাবো, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে
যাতে নির্বাচন না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। তর্ক বিতর্ক ও মত পার্থক্য থাকলেও জমে উঠেছে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা। কে জিতবে কে হারবে সেই হিসেব নিকেশ চলছে, তবে যেই জিতুক সহমর্মিতার রাজনীতি করতে চায় ছাত্রদল। প্রচারণায় সাংবাদিকদের একথা জানিয়েছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ধর্মবর্ণ নির্বিশেষে বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে যারা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে এমন যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। বিজয় ৭১ হলে প্রচারণার পর নির্বাচনী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেকের তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা হচ্ছে যে কোনো বিভাজনে কিংবা হচ্ছে যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করতে চাই, কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আমরা কাজ করতে চাই না। প্রকাশ্যেই এখানে উপরে হুকুম দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। 9 তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাআল্লাহ, এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করব। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। এই উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুস, দোয়া মাহফিল সহ নানা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে দিনটি পালন করছেন মুসলমানরা। সকালে রাজধানীর তোপখানা রোড থেকে জশ্নে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা বের করে রেজভিয়া দরবার শরীফের অনুসারীরা ধানমন্ডিতে মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটির ঢাকার ব্যবস্থাপনায় আনন্দ র্যালি বের করা হয়। মিরপুর শাহ আলী বগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস ও মোটর শোভাযাত্রা করে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শেহাবিয়া। এতে নেতৃত্ব দেন আহলে দরবার শরীফের গদ্দিন সিন সৈয়দ আবরার ইবনে শেহাব। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। সকাল ৮টায় আঞ্জুমানে রাহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট জুলুসের আয়োজন করে। জুলুসটি নগরীর মুরাদপুর আলমগীর খানকা শরীফ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও খানকা শরীফে গিয়ে শেষ হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা হাতে সবুজ পতাকা, প্লেকার্ড ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় সামিল হন। সর্বত্র ভেসে আসে দুরুদ ও সালাম, যা নগর জুড়ে সৃষ্টি করে আধ্যাত্মিক আবহ। তবে এবার নগরীতে ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে জুলুস সংক্ষিপ্ত করা হয়। এবার জুলুসের নেতৃত্ব দেন হযরতুল আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুস শেষে দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে এ জশ্নে জুলুস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। এদিকে জশ্নে জুলুসে পদদলিত হয়ে মারা গেছেন 2 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।